থেকে শুরু করে বিসিএস পরীক্ষা পর্যন্ত অসংখ্য জব পরীক্ষায় এই অঙ্কটি বহুবার এসেছে। সামনে যেহেতু 19তম নিবন্ধন আছে, তাই এই অঙ্কটি আসতে পারে। তো আসলে আমরা কিভাবে মুখে মুখে সমাধান করব, এখন আমরা সেটি শিখব। 6% হারে 9 মাসে 10,000 টাকার ওপর সুদ কত হবে? আমরা মনে রাখব যে এইখানে যে টাকাটা দেওয়া থাকবে এবং এইখানে যে পার্সেন্টটা দেওয়া থাকবে, সেটার 1% যেটা হবে সেটা হবে এ পাশ থেকে আমরা দুইটা জিনিস বাদ দিব। বাদ দেওয়ার পরে এ পাশের যেগুলো থাকবে সেগুলো ধরবো 1%-এর জন্য। তাহলে তাহলে এখানে হচ্ছে 100 যদি 1%-এর জন্য হয়, তাহলে 6%-এর জন্য কত হবে? 100 × 6 সমান 600%। এখন মাথায় রাখবো এই 600% হচ্ছে 12 মাসের জন্য, অর্থাৎ 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাসের জন্য। 9 মাসে 10,000 টাকার উপরও কত সুদ হবে? তাহলে আমাকে 9 মাসের বের করতে হবে। তাহলে 12 মাসে যদি 600 হয়, তাহলে 1 মাসে কত হবে? 600/12। তাহলে 9 মাসে কত হবে? 9 মাসে হবে 600 × 9/12। তাহলে 12 দিয়ে যদি কাটাকাটি করা যায়, তাহলে 5 × 60 0। তাহলে 50 × 9 সমান হচ্ছে 450। উত্তর হবে 450। তাহলে আমরা সূত্র ব্যবহার করব না, এই কৌশল অবলম্বন করে এই অঙ্ক আসুক বা এই টাইপের যে অঙ্কে আসুক না কেন, আমরা মুখে মুখে এভাবে সমাধান করব।